দুনিয়ার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, ধন সম্পদের পিছনে পড়িয়া আজকে আপনি আমি মাওলারে ভুলে গেলাম। ওরে সেই মালিকরে আপনি একটা বড় স্মরণ করেন না। মালিক 5 বার ডাক দেয় বান্দা বলে ডাক দেয়, বান্দারে কই বান্দা আয় আয় আয়। আমি আল্লাহ ডাকে তুই বান্দা সারা দে। তারপর আপনি মসজিদের মধ্যে আসেন নাই, অথচ আপনার জন্য এমন কোনো প্রয়োজনীয় জিনিস নাই যা দুনিয়ার মধ্যে দেয় না। আপনি চলার জন্য আপনার পা দিছে, আপনার চলার জন্য আপনার হাত দিল, আপনারে চলার জন্য আপনারে জবান দিল, আপনার কথা বলার জন্য আপনারে জবান দিল, আপনি খাবারের জন্য আপনারে জিহ্বা দিল, মুখ দিল, আপনারে সব কিছু যত প্রয়োজন আছে সব কিছু দিয়ে আপনারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইলো, অথচ সেই মালিকরে আমরা ভুইলা গেলাম। ও والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এই জবান দিছে কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন জবান কে দিছে? আমাদের যে আমরা কথা বলি শক্তি কে দিয়েছে? আমাদের জান কে দিয়েছে? সব কিছুই আল্লাহ দিয়েছে। ওনার নামে একটু জিকির করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। সবাই মুখ খুলে জোরে আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না হমেশা জিকির করো মুমিন গাফেল হয়ো না হমেশা জিকির করো মুমিন গাফেল হয়ো না জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খুদার নূরে পাহাড় জলে খুদার নূরে
পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় একদম সংক্ষিপ্ত, এই জন্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে জাস্ট কয়েকটা কথা বোঝাবো। শুনবেন আপনারা? শুনবেন? আচ্ছা, আমরা সবাই কি চিরঞ্জীব? আমরা এই যে দুনিয়াতে আসছি, আমরা কি সবাই সারা জীবন দুনিয়াতেই থাকবো? না, যেদিন আমাদের হায়াতের সীমা শেষ হয়ে যাবে, সেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সেই উপস্থিতি যখন হয়ে যাবেন, একটা সেকেন্ডও আর সামনে বাড়াবে না, সেই সময়টাই আমাদেরকে চলে যেতে হবে। একটা বার চিন্তা করেন, ও লোহরীর মুসলমান, ও যুবক ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে আজকের এই বয়ানটা শুনো। আপনার কাছে আমার একটা অনুরোধ, আজকের এই লোহরীর ময়দান ইসলামী মহাসম্মিলনের মধ্যে জিন্দেগির শেষ বয়ান মনে করে আপনার বয়ানটারে শুনুন। এই যে 2 দিনের দুনিয়ার মধ্যে আমরা আসলাম, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা আসলাম, এই দুনিয়ার মধ্যে আমরা চিরজীবন থাকবো না। যেদিন আমাদের হায়াতের শেষ হয়ে যাবে, সেদিন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আমরা কি করলাম, কি নিয়ে কবরের মধ্যে যাব, সেইটাকে একটাবারও চিন্তা করিনি। লোহরীর মুসলমান, একটাবার চিন্তা করে, যদি আজরাইল এখন হাজির হয়ে যায়, আপনার আমার কি পরিস্থিতি হবে? যেদিন আজরাইল আমার আপনার জানটা দুনিয়া থেকে নিয়ে বিদায় হয়ে চলে যাবে, আপনার আমার পরিজন পরিস্বজনরা আমাদের নামটারে নাম বাদ দিয়া নামের পূর্বে লাগায় দিবে লাশ। কয়েকজন বলবে, এখন তো বৃষ্টি পড়তেছে, ওই তো মারা গেছে, ওরে নে বাইরে, ওরে একটু ভিতরের মধ্যে রাখ। স্বজনেরা উত্তর দিয়া বলে, ও এখন মরে গেছে, ওরে আর ঘরের মধ্যে রাখার দরকার নাই। 2-3 জনে বের করিয়া ওরে ওই উঠোনের মধ্যে রাখো, উপরে একটা কাগজ দাও, ওই কাগজ দিয়ে আপাতত ঘুরে দাও, বৃষ্টি কমে গেলে কাগজটারে সরিয়ে দিবা। অথচ সেই দুনিয়ার জন্য, সেই পরিবার পরিজনদের জন্য আমার কত মায়া, আপনার কত মায়া। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার তো ঠিকই মনে আছে, আপনার সন্তানের মুখের মধ্যে খাবার দিতে গিয়া, আপনার স্ত্রী পরিজনের মুখের মধ্যে খাবার দিতে গিয়া আপনি কত বেলা না খেয়েছিলেন। আপনার তো মনে আছে, আপনার সন্তানের জুতা কিনে দেওয়ার জন্য আপনি নিজে জুতা ছাড়া বাজারের মধ্যে রাস্তাঘাটে হাঁটেন। অথচ শীতের দিন আসলে আপনার শরীরের মধ্যে শীতের জামা নাই। আপনার সন্তানকে আপনি হাজার হাজার টাকা দিয়া, আপনার স্ত্রী, আপনার পরিস্বজনদেরকে হাজার হাজার টাকা দিয়া শরীরের কাপড় কিনে দিলেন, যেন একটুকু না শীত ওদের শরীরের মধ্যে না লাগে। অথচ আপনার শরীরে কাপড় নাই। মানুষ যদি রাস্তার মধ্যে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত শীতের মধ্যে আপনি কাপড় ছাড়া কেন হাঁটেন? অথচ আপনি কোনো জবাব নাই। আপনি নিচের দিকে তাকায়া
আপনি তখন নিজ দিকে মাথাটারে দিয়া চলে যেতেন। যেই সন্তান যেই স্ত্রীর জন্য এত মায়া, যেদিন আপনি আমি চলে যাব, এ দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলাইব, সেদিন ওই সন্তানেরা আমারে ধরে ধরে ঘর থেকে বের করে বাইরে রেখে দিবে। সামান্য কিছুক্ষণের জন্য আপনার আমার জন্য একটু কান্না করবে। যদি সকালে 5টার সময় মৃত্যু হয়, বিকাল 4টার সময় জানাজা, এর ভিতরে কেউ কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ কেউ চলে যাবে বাজারের মধ্যে কাফনের কাপড়টা আনার জন্য, কেউ কেউ দৌড়াবে বরই পাতার গরম পানি বানানোর জন্য। আপনি ওই জায়গার মধ্যে শুয়ে শুয়ে সব দেখবেন। সেদিন আপনার আর কোনো ক্ষমতা নাই, আপনার কথা বলার ক্ষমতা নাই, আপনার কিছু করার ক্ষমতা নাই, কিছু মন চাইলেও করতে পারবেন না। আবার কেউ কেউ চলে যাবে মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়ার জন্য। মসজিদের মাইকের মধ্যে এলান দিবে, অমুক এলাকার অমুক নাই, অমুক আর দুনিয়ার জমিনে নাই, অমুকের জানাজা বিকাল 4টার সময়। নির্ধারিত সময় আপনারা ওই ওলহুরির ওই ঈদগাহ মাঠের মধ্যে অনুষ্ঠিত, সকলে উপস্থিত হয়ে যাবেন। ওই সময়ের মধ্যে ওনার জানাজাটা শেষ হয়ে যাবে। জানাজাটা শেষ হবার পরে কত মানুষ আমার পিছনে যায়, কয়েকজন মিলে ওই খাটিয়াটারে টাইনা টাইনা কবরের মধ্যে নিয়ে যাবে। ও বৃদ্ধ বাবারা, কার জন্য এত মায়া, কার জন্য এত মায়া? এজন্য আমি বলি, শুধু দুনিয়া দুনিয়া কইরা আপনার সময়টারে পার কইরেন না, আপনি আখিরাতের কথাটা একটাবার ভাবেন। আর এখানে উলামায়ে কেরামরা যা বলে তাদের কথা মানার জন্য চেষ্টা করেন। পারবেন নি? পারবেন? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যারা যারা হাত তুলেছে, হে আল্লাহ প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।